এখন কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করছে, আর সেই ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে একটা পেজ থাকা খুবই জরুরি। এইবার ব্যাপার হচ্ছে এই যে পেজ কিভাবে খুলতে হয়, এটা কিন্তু অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পেজ কিভাবে খুলতে হয় তাও আবার প্রফেশনাল ভাবে সেটা দেখিয়ে দেব। তাছাড়াও 2025 সাল আসার পরে পেজ খোলার যে নিয়ম রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, কারণ পেজ খোলার পরে আমাদেরকে সেই পেজটাকে ভালো করে সাজিয়ে নিতে হয়, কারণ ভালো করে সাজিয়ে নিলেই সেই পেজের কিন্তু গ্রোথ অনেকটাই বৃদ্ধি হয়। তাছাড়াও যারা অলরেডি পেজ খুলে ফেলেছেন তারাও এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি যেসব সেটিংস গুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু আপনারা পেজ খুলে থাকলে সেগুলোতে সেট করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই লোগো আইকনটি রয়েছে আপনার প্রোফাইলের লোগো, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে পেজেস বলে। এই অপশনটিকে আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে নিচের দিকে দেখুন সি মোর বলে একটা অপশন আছে। এই সি মোর অপশনে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এখানে পেজেস যে অপশন এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে একটা পেজ খোলা রয়েছে পেজটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে নতুন পেজ খোলার জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট যে অপশন রয়েছে ক্রিয়েট অপশনের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কাছে ক্রিয়েট ইউর পেজ বলে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যে পেজ তার নাম এখানে দিতে বলছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর পেজ, মানে আপনাদের পেজের নাম দিতে বলছে। এখানে আসার পরে আমাদেরকে একটা পেজের নাম সিলেক্ট করতে হবে। আপনারা এক কাজ করবেন, আগে থাকতে পেজের কি নাম কি দেবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পেজের নাম দিচ্ছি বঙ্গ ফ্যামিলি, দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আপনারা আপনাদের মতো করে পেজের নাম দেবেন। পেজের নাম দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা এসেছে এখানে হচ্ছে যে আপনি যে পেজের নামটা দিয়েছেন বা যে পেজটি তৈরি করেছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন বা কাজ করবেন বলে ভেবেছেন সেটা করবেন। আমি যেমন এখানে দিলাম ডিজিটাল ক্রিয়েটর, মানে আমি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি সিঙ্গার হন সেক্ষেত্রে মিউজিশিয়ান দিতে পারেন। আপনি যদি মনে করেন কোনো আর কি প্রোডাক্ট সেলের জন্য এটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখুন, যেমন ধরুন গ্যাসোরি স্টোর বা প্রোডাক্ট স্টোর, এইরকম আরও অনেক কিছু ক্যাটাগরি এখানে রয়েছে। আপনার সাথে যেটা ম্যাচিং করে সেই ক্যাটাগরিটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট যে অপশান রয়েছে ক্রিয়েট অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে, তারপরে আপনার যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে দেখুন একটা লেখা চলে এসছে যেখানে লেখা আছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, মানে পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই জায়গায় আসার পরে অনেকে দেখেছি ভুল করে, এখানে যে দুটো অপশন এসছে এখানে ভুল ক্লিক করে ফেলে। এখানে অবশ্যই নিচেরটাকে ক্লিক করবেন, কারণ উপরের যে অপশনটা রয়েছে সেটা লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনি কোনো আর কি প্রোডাক্ট সেলের জন্য এই জিনিসটা করেন বা পেজটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে এটা ক্লিক করতে হবে। আপনার যদি পেজটা কোনো প্রোডাক্টের জন্য না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। এরপরে আমাদের কাছে দুটো অপশান চলে এসছে। একটা হচ্ছে এর যে প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে সরাসরি দিতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পরে আর কি ফটোটা আপলোড হবে, কয়েক সেকেন্ড মতো সময় নেবে। তো দেখুন এখানে কিন্তু লোগো সেট হয়ে গেছে। পিছনে যে ক্যামেরা আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি কভার পিকচার সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটা যে কোনো কভার পিকচার দিয়ে নিচ্ছি। এই ফটোটাই কভার পিকচার দিলাম, দিয়ে আমি এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের যে প্রোফাইল পিকচার এবং যে কভার পিকচারের দুটোই কিন্তু এখানে সেট হয়ে গেল। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি দেখবেন অটোমেটিক আপনার যে মেন পেজ সেখানে নিয়ে চলে আসতে পারে। এখানে আমাদেরকে ফ্রেন্ড সাজেশন দিচ্ছে, ফ্রেন্ডকে ইনভাইট করছে এই পেজের মধ্যে। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট বাটনে ক্লিক করব, এখানে আমি ডান করে দেব। সমস্ত কিছু কমপ্লিট করার পরে আপনি দেখবেন অটোমেটিক আপনার যে মেন পেজ সেখানেও নিয়ে চলে আসতে পারেন, বা আপনি ব্যাক করে চলে আসবেন, কারণ আপনার পেজ খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
আমি এখানে আবার যে আমার প্রোফাইলের আইকন রয়েছে সেখানে ক্লিক করে পেজের যে অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করি, আমার যে পেজ রয়েছে সেই পেজের নাম কিন্তু এখানে শো করছে। এই দেখুন, বঙ্গ ফ্যামিলি বলে এই পেজটাকে আমি খুলেছি। এই পেজের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমার ডান দিকে একটা অপশান এসছে যেখানে লেখা আছে সুইচ, মানে আমি পেজের মধ্যে আমাকে সুইচ করতে হবে। আমি সুইচ অপশানে ক্লিক করলাম, তো এই পেজ যেটা রয়েছে পেজের মধ্যে আমাকে পৌঁছে দেবে, মানে আমার প্রোফাইল থেকে পেজের মধ্যে এটাকে কিন্তু পৌঁছে দেবে। এখানে আসার পর আমার যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের পেজ রানিং হয়ে গেল। এরপরে আমাদেরকে সেই পেজটিকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ভিডিও আপ করতে হবে সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য করব। এখানে লিঙ্ক দিয়ে দেব বা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওটিকে আপলোড করে দেব। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা পেজ কিভাবে খুলতে হয় সেটা শিখে গেছেন। আর কোনো কারণে যদি আপনার পেজ খুলতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ অনেকেরই কিন্তু পেজ খুলতে গেলে অনেক প্রবলেম দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনাদের পেজ কিভাবে খুলতে হয় তার সলিউশনও আপনাদেরকে আমি বলে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে এবং জানতে পারবে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটিকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বঙ্গ টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।